দম দেখলাম মামা, যে ভিজুয়াল, এটা আফগান ছাড়া পসিবল না। মনে হয় না এটা বাংলাদেশে কোনোদিন পসিবল হবে। বাংলাদেশেও পসিবল, কিন্তু ফ্রেমগুলোকে এভাবে যত্ন করতে হবে। প্রত্যেকটা ফ্রেমকে একটা পেন্টিং মনে করতে হবে। টেকনিক্যাল স্ক্রিপ্ট দরকার। টেকনিক্যাল স্ক্রিপ্ট? আবার গালি খাবি? বেটা গালি কি জন্য খাবো? ভিডিওতে তোর গ্লো আসে। গ্লো ইম্পর্টেন্ট, ফিল্ম লিটারেসিটা ইম্পর্টেন্ট। তুমি লিটারেসি ঠিকভাবে নিচ্ছ কিনা, বুঝতে পারতেছো কিনা জিনিসটা, এটা ইম্পর্টেন্ট। গ্লো ইম্পর্টেন্ট। তুই ঈদে কোন ছবি দেখছস? প্রিন্স। একটু কেন বললি দম দেখছিস? এখন এজ ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার হিসেবে আপনার হাতে কি আছে? আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন, স্ক্রিন প্লে করতে পারবেন, স্টোরি বোর্ড লিখতে পারবেন না। স্টোরি বোর্ড যদি আপনি নিজে আর্ট করতে পারেন তাহলে ওকে, না হলে অনেক এক্সপেন্সিভ, ওইটা আপনার সাথে যাবে না। কিছু জিনিস তো মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে টেকনিক্যাল স্ক্রিপ্ট। এখন টেকনিক্যাল স্ক্রিপ্টের খুবই সাধারণ বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ফ্রেমকে আমাদের আগে থেকে ডিজাইন করতে হবে। ভিজুয়াল হয়তো মাথার মধ্যে রাখবো, কিন্তু কোন স্ট্রাকচারে যাবে, কিভাবে ক্যামেরা মুভমেন্ট করবে, সিনটা কিসের উপরে, কেন দৃশ্যটা আমি ধারণ করছি, এটার পিছনে লজিকটা কি, সবকিছু A to Z আমরা আগে লিখে ফেলবো। এবং এটার জন্য আমরা খুবই ফ্রি একটা সফটওয়্যার ব্যবহার করব, স্ক্রিপ্ট প্রো, এবং ওইটাতে সবকিছু ফরমেশন দেওয়া যাবে। আমি দেখাচ্ছি আপনাদের। টেকনিক্যাল স্ক্রিপ্টে এই কয়েকটা পয়েন্ট: ডিসক্রিপশন, শর্ট টাইপ, অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট, সাউন্ড, কতক্ষণ শর্টটা স্ক্রিনে ভিজিবল থাকবে, এবং সাথে স্পেশাল নোট যেখানে আপনি মিনিং অ্যাড করতে পারবেন। এবং প্রত্যেকটা ফ্রেম একইভাবে কাজ করবে, শুধুমাত্র আপনার ক্যামেরা মুভমেন্ট, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে আপনার স্টোরি ওয়াইজ। এখনো বুঝিস নাই? না, সিম্পল জিনিস। এটা আচ্ছা, বুঝতে তোকে আমি দমের ফ্রেম দিয়ে বোঝাচ্ছি। দমের এই সিনে খুবই সিম্পল ভাবে দেখানো যায় যে নূর আফগানি একজন তালেবানকে নিয়ে পানিতে ঝাঁপ দিল। ওই যে ঝাঁপ দেওয়ার পরের দৃশ্যটা, এইটা হচ্ছে আমরা কোন শর্ট টাইপে শুট করব, মিডিয়াম শটে শুট করব। সাপোজ বোঝানোর ক্ষেত্রে বলছি, এখানে আমরা লো অ্যাঙ্গেল ব্যবহার করব, ট্রাইপড শট নিব, স্ট্যাটিক থাকবে, সাউন্ড অ্যাম্বিশেন্ট সাউন্ড, পানির যে শব্দটা হবে সেটাই থাকবে, এবং সময় কতক্ষণ থাকবে, নোট এনিথিং। এখানে এই ফ্রেমটা যে মিনিংটা বহন করবে, এক্স্যাক্ট ওই জিনিসগুলো আপনাকে লিখে রাখতে হবে। প্রত্যেকটা ফ্রেমকে আপনার নিজের বাচ্চার মতো মনে করতে হবে, যত্ন করতে হবে, আগে থেকে প্ল্যান করতে হবে। আমি বলতেছি না যে আপনি প্ল্যান করে গেলে অনেক কিছু উদ্ধার করে ফেলবেন, বাট হ্যাঁ, প্ল্যান করলে আপনার কাগজে কলমে ফিল্মটা আগেই রেডি হবে। তো পরে চাপ থাকবে না, মনে হবে না পরে গিয়ে পোস্ট প্রোডাকশনে যে এটা করলে বেটার হতো, ওইটা করলে বেটার হইতো, কারণ আপনার 100% আউটপুট আপনি কাগজে কলমে দিতে পারবেন আপনার তখন যেটা দেওয়ার ছিল। আর এরকম করলে আপনি হয়তো দমের মতো ভিজুয়াল অ্যাচিভ করতে পারবেন, না হলে আপনার ভিজুয়াল হবে প্রিন্স। রিমেম্বার ওয়ান থিং, আমরা একসাথে সিনেমা বানাবো।